মধুপুর নামে ছোট্ট একটা গ্রামে বাস করত এক বুড়ি। বহু বছর আগে তার স্বামী মারা যায়, তার কোনো সন্তানও নেই। বুড়ি একা একা জীবন যাপন করে। তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল, তাদেরকে লালন পালন করে বুড়ি সময় চলে যেত। বুড়ির থাকার ঘর থেকে একটু সামনে ছিল একটা খামার, সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল। বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না। প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রি করে বুড়ির সংসার চলে যেত। কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল, আর সেই দুঃখ হলো তার খামার থেকে প্রায় রাতে শিয়াল ঢুকে মুরগি নিয়ে যেত। বুড়ির বাড়ির পিছনে ঘন কালো জঙ্গল ছিল, সেখানে বাস করে কিছু শেয়াল। রাত গভীর হলেই তারা ডাকাডাকি শুরু করে দিত। ধরবো মুরগি ঝপাঝপ, খাবো মুরগি অপাকপ, পালাবো আমি ঘপাঘপ। শিয়ালের এই কুকর্মের জন্য বুড়ি প্রায় সকালে মন খারাপ করে বসে থাকতো। এক রাতে বুড়ির মুরগিগুলোর আওয়াজে ঘুম ভেঙে গেল। এই ধর ধর, আবার আমার মুরগি চুরি কইরা নিয়ে গেল। ধূর্ত শিয়ালকে তো আর ধরতেই পারছি নে। এভাবে অনেক দিন চলতে থাকে শিয়ালের মুরগি খাওয়া। অসহায় বুড়ি খামার ঘরের সকল ছিদ্র ভালো করে ঢেকে দেয়, যেন শিয়াল আর ঢুকতেই না পারে। এরপর রাত আসে, কিন্তু না, কোনো কাজই হয় না। শিয়াল এভাবে প্রতিদিন মুরগি খেয়েই যাচ্ছে আর যাচ্ছে। একদিন বুড়ি মাথায় একটা বুদ্ধি এলো। এভাবে তো আর হয় না, আমাকে যে কিছু একটা বুদ্ধি বের করতেই হইব। এবার একটা শিয়ালের ধরার ফাঁদ বানাবো। বেটা শিয়ালকে একটা উচিত শায়েস্তা করতেই হইব। বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো। সে বাঁশ দিয়ে একটি খাঁচা বানাতে লাগলো। তার খাঁচা তৈরির উদ্দেশ্য একটাই, শিয়ালকে কৌশলে খাঁচায় বন্দি করা। বুড়ি যখন খাঁচা বানান শেষ হয়ে গেল, তখন সন্ধ্যায় সেই খাঁচার মধ্যে ধবধবে একটা সাদা মুরগি ভরে রাখলো। এবার খাঁচার দরজায় একটি রশি বাঁধলো। দিন গড়িয়ে রাত আসলো। বুড়ি রশির এক মাথা হাতে নিয়ে আড়ালে বসে আছে আর খাঁচার দিকে চেয়ে আছে, কখন শিয়াল আসবে আর তাকে খাঁচায় বন্দি করবে। রাত গভীর হলো, আর ঠিক তখনই একটা শিয়াল এসে পড়লো। বুড়ি তখন বলে, বেটা শিয়াল, তাহলে তুই আমার মুরগিগুলা খাইয়া মোটা তাজা হইছস। দাঁড়া, আজকে তোকে একটা উচিত শিক্ষা দিয়াই ছাড়মু। অনেক হয়েছে, আর না, যা এবার বেশি কইরা মুরগি খা। আজ তোকে হাতে নাতে পাইছি, এবার তো রক্ষে নেই, পালাবি কোথায়? শিয়াল পড়ল মহা বিপদে। সেই খাঁচা থেকে বের হবার অনেক ছটফট করতে লাগলো, কিন্তু শিয়ালকে এভাবে কয়েকদিন বন্দি রেখে পরে আবার ছেড়ে দেয়, কারণ সব প্রাণীর উপর তার মায়া আছে। তারপর থেকে শিয়াল বুড়ির বাড়ির মুরগি নিতে আসলেও প্রাণের ভয়ে আবার চলে যায়। বুড়ি এখন মহা খুশি, আর কোনো সমস্যা নেই তার। এরপর থেকে বুড়ি সুখে শান্তিতে জীবন যেতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বল্টু ভাই, ও বল্টু ভাই, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ গো? ও বল্টু ভাই। শেফালি, তোর ওই পুকুর পাড়ে একটা জাম গাছ আছে না, ওখানে আমি জাম আনতে যাচ্ছি। বনে যে খাবারের অভাব দেখা দিয়েছে, জাম খাওয়া ছাড়া তো উপায় নেই। ওরে বাবা, তুমি ওই পুকুর পাড়ে জাম আনতে যাচ্ছ? কিন্তু আমি শুনেছি যে ওই পুকুরে নাকি ভয়ঙ্কর একটা কুমির থাকে, আর যে ও জাম গাছে জাম পাড়তে যায় ওই কুমির তাকে ধরে কচকচ করে গিলে ফেলে। আরে ধুর, কিসের কুমির? আমাকে কোনো কুমির ধরবে না, তুই থাক এখানে, আমি জাম পেড়ে নিয়ে আসি। জাম পেড়ে নিয়ে আসলেই তুই দেখতে পারবি। শিয়ালিনীর কথায় কান্না দিয়ে বল্টু শিয়াল আবারও সেই পুকুর পাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। হাঁটতে হাঁটতে বল্টু শিয়াল সে জাম গাছের নিচে চলে গেল।
কি সুন্দর গাছ ভর্তি জাম। আমি আজ এই জাম গাছ থেকে অনেকগুলো জাম পেড়ে খাবো, আর যতটুকু পারি যাওয়ার সময় গুহায় নিয়ে যাব। তাহলে বেশ কদিন আমাকে আর খাবার নিয়ে চিন্তা করতে হবে না। শিয়াল যখন জাম গাছ তলায় দাঁড়িয়ে এসব কথা বলছিল, ঠিক তখনই সেই ভয়ঙ্কর কুমিরটি পুকুর থেকে কিনারায় উঠে আসলো। এই কে রে তুই? আমার দখল করা জাম গাছের নিচে কি করছিস? এখন আমি তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। এই পুকুর পাড়ে কতদিন থেকে কোনো প্রাণী আসে না, আর কতদিন কোনো প্রাণীর মাংসও খেতে পারছি না। আজ এখন তোকে ধরে খাবো। হা 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 হা। আরে ওই শেফালি তো ঠিক কথাই বলেছিল। এবার আমি এই কুমিরের হাত থেকে বাঁচবো কি করে? না না, এত সহজে এই কুমিরের হাতে মরা যাবে না। একটা বুদ্ধি আমাকে বের করতেই হবে। কি করি? হ্যাঁ, পেয়েছি একটা বুদ্ধি। আরে কুমির ভাই যে, আমি তো এখানে এসেছি তোমার সাথে বন্ধুত্ব করতে। আমার সাথে বন্ধুত্ব করলে তোমার অনেক লাভ হবে, আর আজকের পর থেকে অনেক প্রাণীও ধরে খেতে পারবে তুমি। কি বললি তুই? তোর মতো একটা শিয়ালের সাথে বন্ধুত্ব? তোর মতো একটা পুচকে শিয়ালের সাথে বন্ধুত্ব করলে আমার কি লাভ হবে? শোনো তাহলে, তুমি যদি সুস্থ শরীরে আমাকে এই গাছ থেকে জাম নিয়ে যেতে দাও, তবে আমি বনে গিয়ে সব প্রাণীকে এখানে জাম নিতে পাঠাবো। ওরা কেউ তো তোমার ভয়ে এখানে জাম নিতেই আসে না। আমি যে ওদেরকে বলবো ওই পুকুরে কোনো কুমির নেই, তখন ওরা সবাই এখানে আসতে সাহস পাবে, আর সেই সুযোগে তুমি ওদেরকে ধরে ধরে খাবে। বুদ্ধিটা কেমন দিলাম বলো তো? আরে বাহ, তোর বুদ্ধি তো দেখছি বেশ ভালো। তোর কারণে যদি এতগুলো প্রাণীদেরকে খেতে পারি তবে তো আমারই লাভ। যা যা, তোর যত খুশি জাম নিয়ে যা। কুমিরের এমন কথা শুনে বল্টু শিয়াল অনেক খুশি হয়। আসলে ওই জাম গাছটি ছিল একটি জাদুর জাম গাছ। জাম গাছটি মানুষের মতো কথা বলতে পারতো। না না, এসব আমি কি শুনলাম? ওই দুষ্ট কুমির আর শিয়াল শুধুমাত্র আমার জামের বিনিময়ে জঙ্গলের প্রাণীদের মরণ ফাঁদ তৈরি করলো। না না, এটা আমি কিছুতেই হতে দিব না। জঙ্গলের প্রাণীরা আমার গাছ থেকে জাম নিতে আসলে আমি ওদের সব বলে দেব। যে করেই হোক ওদেরকে আমার বাঁচাতেই হবে। বল্টু শিয়াল জাম গাছ থেকে ইচ্ছে মতো জাম পেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। আর জঙ্গলে পৌঁছে গিয়ে বল্টু শিয়াল দেখে শেফালি শিয়ালিনী জঙ্গলের প্রায় সব প্রাণীদের নিয়ে গল্প করছে। এই শেফালি, দেখ দেখ, তুই তো বলেছিলি ওই পুকুর পাড়ে নাকি কুমির থাকে। দেখ, ওখানে কোনো কুমির নেই। আমি সুস্থ শরীরে গিয়ে জাম নিয়ে আবার সুস্থ শরীরে ফেরত এসেছি। শোন, আমি বলছি কি, তোরা এ জঙ্গলে খাবারের অভাবে দুঃখে দুঃখে না মরে ওই জাম গাছ থেকে জাম পেড়ে নিয়ে এসে খা। আচ্ছা শোনো সবাই, বল্টু ভাই যখন ওই পুকুর পাড়ে জাম গাছ থেকে জাম পেড়ে আসতে পেরেছে, তাহলে আমরাও পারবো। মনে হয় ওই কুমিরটি আর ওই পুকুরে নেই, অন্য কোথাও চলে গিয়েছে। তাহলে তো খুবই ভালো হয়। আমরা ক্ষুধার জ্বালায় না মরে পেট ভরে এখন জাম খেতে পারবো। চলো সবাই, আমরাও বল্টু শিয়াল ভাইয়ের মতো জাম গাছ থেকে জাম পেড়ে নিয়ে আসি। এরপর তারা সবাই মিলে দল বেঁধে সেই জাম গাছের কাছে চলে গেল। জাম গাছটি এতগুলো প্রাণীকে একসাথে দেখে বলল, তোমরা এখানে কেন এসেছো? এক্ষুনি এখান থেকে চলে যাও। তোমাদের নিশ্চয় বল্টু পাজি শিয়াল এখানে আসতে বলেছে, তাই না? ওই বল্টু শিয়াল অনেক দুষ্ট। ওই বল্টু শিয়াল কুমিরের সাথে চুক্তি করেছে ওই কুমিরকে দিয়ে তোমাদেরকে খাওয়াবে, আর তার বিনিময়ে সে বল্টু শিয়ালকে জাম পাড়তে নিষেধ করবে না। সে সারা জীবন বল্টু শিয়াল মজার সুখে জাম পেড়ে খেতে পারবে। বাঁচতে চাইলে এক্ষুনি সবাই এখান থেকে চলে যাও, যে কোনো সময় কুমির চলে আসতে পারে। এই শোনো সবাই, এই জাম গাছ নিশ্চয় আমাদের মিথ্যে বলছে। আমরা যেন গাছ থেকে ওর জাম পাড়তে না পারি, ওর কথা তোমরা কেউই শোনো না। চলো সবাই মিলে আমরা জাম পাড়া শুরু করে দিই। এসব বলে জঙ্গলের সকল প্রাণীরা জাম পেড়ে খেতে লাগলো। হায় রে, এই প্রাণীরা তো আমার কোনো কথাই শুনলো না। এখন যদি ওই কুমির এসে পড়ে তখন ওদের কি হবে? এদের আমি সাহায্য করতে চাইলাম আর ওরা আমার কথা বিশ্বাসই করলো না। এরপর বনের সকল প্রাণীরা জাম পেড়ে নিয়ে সেখান থেকে চলে গেল। প্রাণীগুলো যাওয়ার পর জাম গাছ হাঁপ ছেড়ে বাঁচলো। যাক বাবা,
দুষ্ট কুমিরের হাত থেকে প্রাণীগুলো অবশেষে রক্ষা পেল। হে উপরওয়ালা, তুমি ওই প্রাণীগুলোর মনে বোঝ দাও, ওরা যেন আর কখনো আমার কাছে জাম পাড়তে না আসে। এরপর একদিন সবাই মিলে দল বেঁধে আসে সেই জাম গাছের জাম পাড়তে। আরে তোমরা আবারও এখানে এসেছো, যাও এখান থেকে, চলে যাও বলছি। আরে এই জাম গাছ দেখছি আবারও আমাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এই চলো সবাই, আজকে ওই জাম গাছের ডাল ভেঙে জাম পেড়ে নিয়ে আমাদের গুহায় চলে যাব। এই বলে তারা সবাই জাম পাড়তে থাকে আর জাম গাছ ব্যথায় চিৎকার করতে থাকে। জাম গাছের চিৎকার শুনে কুমির পুকুরের উপরে ওঠে। আরে বাহ, শিয়াল তো দেখছি সত্যি কথাই বলেছে। এখানে তো অনেক প্রাণী এসেছে, আর দু একটা আসলে তো খুব ভালো হতো। আজকে এতগুলো প্রাণীকে একসাথে খেতে পারবো, আমার পেটে কোনো জায়গায় থাকবে না। এদেরকে দেখে কি যে ভালো লাগছে। যাই যাই, এখন একটা একটা করে ধরে গিলে ফেলি। কুমিরের এমন কথা শুনে সব প্রাণীরা ভয় পেয়ে যায় আর বলে, ওরে বাবারে, জাম গাছ তো সত্যি কথাই বলেছিল। এবার আমরা পালাবো কি করে? এই কুমির তো আমাদের এখানে খেয়ে ফেলবে। জাম গাছ, তোমার কথা না শুনে আমরা বড় ভুল করেছি। এখন আমাদের কি হবে? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের বাঁচাবো। এই কথা বলে জাম গাছ তার একটি মোটা ডাল কুমিরের ওপরে ফেলে দেয় আর জোরে আঘাত পেয়ে কুমির সেখানেই মারা যায়। এরপর থেকে বনের সকল প্রাণীরা মনের খুশিতে জাম গাছের জাম পেড়ে খেতে থাকে আর সবাই মিলে ওই দুষ্ট পাজি শিয়ালকেও বন থেকে তাড়িয়ে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কানপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত রমেশ নামে এক লোক। রমেশ তার স্ত্রীকে নিয়ে থাকতো। রমেশের কিছু কৃষি জমিও ছিল, আর তার জমির পাশেই দুটো কলা গাছ ছিল। আর কলা গাছে দুটো বড় কলার ছড়িও ছিল, একটা পাকা ছড়ি আর একটা কাঁচা ছড়ি। একদিন পাকা কলা ছড়ি বলে ওঠে, ইস, আজ যে আমার কত খুশি লাগছে। আজ আমার গায়ের রংটা একেবারে হলুদ হয়ে গেছে। মনে হচ্ছে আমার শরীর থেকে যেন সোনা ঝরে পড়ছে। সবাই আমাকে অনেক ভালো বলবে। আমার এই রংটা যে সবার অনেক পছন্দের। পাকা কলা এসব কথা কাঁচা কলাকে শুনিয়ে শুনিয়ে বলছিল। পাকা কলার এসব কথা শুনে কাঁচা কলা বলে, পাকা কলা বন্ধু, তুমি নিজেকে নিয়ে এত অহংকার করো না। পাকা কলা, আমি জানি তুমি আমাকে শুনিয়ে শুনিয়ে সব বলছো, তাই না? কিন্তু তোমার কথায় আমি কোনো রাগ করব না। আরে, আমি তোকে রাগাবার জন্য এসব বলছি নাকি? আমি তো আমার সোনার রঙের কলার কথা বলছি। আমি হলাম সব থেকে সুন্দর কলা। আমার মতো সুন্দর এখানে আর কেউই নেই। এই পথ দিয়ে কেউ গেলে আমার এই মুখ দেখে অনেক প্রশংসা করবে, আর তোর দিকে তো কেউই তাকাবেই না। তোর যা কালো কাঁচা চেহারা, আমার তো তোকে দেখতেই ইচ্ছে করে না। শোনো পাকা কলা বন্ধু, তুমি একদম এভাবে আমার সাথে কথা বলবে না। তুমিও তো আমার মতো একদিন কাঁচা ছিলে, তাই না? আজ না হয় তুমি আগে পেকে গেছো, কাল তো আমিও পাকবো। তাই বলছি, নিজেকে এত সুন্দর ভেবো না, বুঝলে? আরে, আমি বুঝেছি। আমাকে দেখে তোর অনেক হিংসে হচ্ছে, তাই না? আর হবেই না বা কেন? তুই তো আর আমার মতো সুন্দর নস। এভাবেই পাকা কলা সব সময় কাঁচা কলাকে অনেক অপমান করত। এভাবে দুজনে দিন কাটতো। একদিন রমেশের স্ত্রী তাদের জমিতে যায়। আরে, আমার একটা কলার ছড়ি তো পাইকা গেছে। একে তো বাজারে বিক্রি কইরা দিতেই হইব। না থাক, আরো ভালো কইরা পাকুক। ভালো কইরা পাকলে আমি ওনাকে বইলা বেশি দামের ছড়িটা বাজারে বিক্রি কইরা দিতে বলমু। আর কাল থেকে আমার আরো ভালো কইরা
এই কলা গাছকে যত্ন করতে হইব, বেশি বেশি করে জল ঢালতে হইব। আর এই কাঁচা কলা তো কাকেই না, যাই এই ডালগুলো কাইটা দিয়ে আসি। এরপর রমেশের স্ত্রী কাঁচা কলার ডালগুলো কেটে দেয়। আর তারপর থেকে প্রতিদিন রমেশের স্ত্রী পাকা কলার গাছে বেশি বেশি করে জল দিত। রমেশও পাকা কলার গাছে বেশি যত্ন নিত আর কাঁচা কলার গাছে কম জল দিত। এসব দেখে পাকা কলা কাঁচা কলাকে বলে, হ্যাঁ রে কাঁচা, দেখলি মালিক আমাকে কত যত্ন করে, আমার গোড়ায় কত জল দেয়, আর তোকে তো মালিক দেখতেই পায় না। উনি তো তোর উপর রাগ করে দিলে তো তোর ডালগুলো কেটে। ছি 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 ছি, তোকে যে কি বাজে দেখতে লাগছে। শোনো পাকা বন্ধু, তুমি আমার সাথে এমন করছো কেন? আমরা তো একই জায়গায় বড় হয়েছি, তুমি যেখানে থাকো আমিও তো সেখানেই থাকি, তাই না? একদিন দেখবে তোমার এই অহংকার মাটিতে ঝরে পড়ে যাবে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন একটা ছোট্ট পাখি অনেক ক্লান্ত হয়ে পাকা কলার উপরে বসে বিশ্রাম নেওয়ার জন্য। পাকা কলা অনেক রেগে যায়। এই পাখি, এই তুই আমার এখানে বসেছিস কেন রে? যা বলছি এখান থেকে, তুই জানিস না আমি হলাম রূপের রানী? তোর এমন নোংরা শরীর নিয়ে আমার এখানে বসেছিস কেন রে? যা যা, দূর হ বলছি, উঠে যা বলছি, এখান থেকে তাড়াতাড়ি উঠে যা। কি তুমি আমাকে এভাবে বলছো কেন? আমি একটু বিশ্রাম নিতে এখানে বসেছি, আর তুমি তোমার রূপ নিয়ে এত অহংকার করছো কেন? তোমার এই রূপের গৌরব আর তো কয়েকদিন মাত্র, তারপর তো তুমি মানুষের পেটেই চলে যাবে। পাখির এসব কথা শুনে কাঁচা কলার অনেক মায়া হয়। ছোট্ট পাখি, তুমি আমার এখানে আসো, আমি তোমাকে কিছুই বলবো না। তোমার যতক্ষণ ইচ্ছে তুমি আমার এখানে বসে বিশ্রাম নিতে পারো। আর পাখি, তুমি পাকা কলার সাথে একদমই কথা বলো না, ও অনেক অহংকারী হয়ে গেছে এখন। ও তো সব সময় ওর এই পাকা রূপ নিয়ে আমাকে অনেক কথা শোনায়। ও তো বুঝতেই চায় না যে ওই রূপ আর বেশি দিন থাকবেই না। কাঁচা কলা, তুমি অনেক ভালো গো, তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো, তবে এবার যাই গো। এই বলে পাখি চলে যায়। এরপর একদিন কাঁচা কলা আর পাকা কলা রাতে ঘুমিয়েছিল। তখন দুটো পেঁচা এসে পাকা কলাগুলোকে সব অর্ধেক অর্ধেক করে খেয়ে ফেলে। সকাল হতেই পাকা কলা জেগে যায়। এ কি, এ আমার কি হয়েছে? কে আমাকে এমন অর্ধেক করে খেয়েছে? এ আমার কি হলো? আমার এত সুন্দর চেহারা কোথায় গেল? আমি জানি এই শয়তান পেঁচাগুলো আমার এমন অবস্থা করেছে। দেখেছো পাকা বন্ধু, তোমার রূপের অহংকার কিভাবে শেষ হয়ে গেল? এদিকে রমেশ কলার ছড়ি কাটতে এসে দেখে সব কলা অর্ধেক করে পেঁচা খেয়ে ফেলেছে। কি আমি ভাবলাম আজ কলাগুলা বাজারে বেচা দিমু, আর এখন দেখছি সব কলা নষ্ট হইয়া গেছে। একে আর রাইখা কি করুম আমি? এরপর রমেশ সেই পাকা কলার গাছ একেবারে কেটে ফেলে। আর এভাবেই অহংকারী কলা গাছে পতন ঘটলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।